बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम वरहमतुल्लाह। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, ইউনিক রেসিপি। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভীষণ ভালো লাগবে। চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়েছি পাঙ্গাস মাছ আর মুসুরের ডাল। পাঙ্গাস মাছ দিয়ে মজাদার কি বানাবো এতক্ষণ আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন, তাই ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, স্কিপ করলে মাঝখানে অনেক কিছু বাদ পড়ে যাবে, সেই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি বড় বড় টুকরা করে 5 পিস মতো নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, একদম মাংসকে হার মানাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। অনেক মজাদার এই রেসিপিটি, ভীষণ ভালো লেগেছে। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছিল, আমার কাছেও ভীষণ ভালো লেগেছিল। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, পাতিলের মধ্যে আমি মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিলাম। মসুরের ডাল দিয়েও আপনারা চাইলে অন্য ডাল দিয়েও করতে পারবেন, আমি মসুরের ডাল দিয়ে করেছি। এখানে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কমই দিয়েছি কারণ আমি আস্ত পেঁয়াজ দিব, সেই জন্য। তারপর দিয়েছি বেশি করে রসুন কুচি। এখানে আমি নিয়েছি রাঁধুনি মাংসের মশলা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এগুলো দিয়ে দিয়েছি সব। লবণটা এখন দিই না কারণ ডালটা সিদ্ধ হতে চায় না লবণ দিলে, সেই জন্য আমি লবণটা সিদ্ধ হওয়ার পরেই দিব। আমার কাছে মনে হয় ডালটা লবণটা দিয়ে দিলে ডালটা দেরি করে সিদ্ধ হয়, সেই জন্য আমি লবণটা পরে দিব। আপনারা চাইলে একসাথে দিয়ে দিতে পারেন, যেটা আমি ভালো বুঝি, যে আপনাদেরকে বললাম লবণ আগে দিলে কিন্তু ডালটা কম সিদ্ধ হতে চায়, সেই জন্য সবসময় ডালের মধ্যে লবণটা একটু পরে দিলেই ভালো বন্ধুরা। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক এসে গিয়েছে, দেখুন, দেখতে পারতেছেন ঢাকনার উপরে দেখা যাচ্ছে। আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার ডালটা দেখুন এখনও সিদ্ধ হয় না, পানি একটু কমে গিয়েছে। আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভীষণ স্বাদের এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ডালটাকে আমার ভালো মতো সিদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু আমি এটা কোনো শিলপাটার মধ্যে বাটাবাটি করব না। দেখবেন আমি কীভাবে মজা করে এই মজাদার দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বানিয়েছি। খুব সহজে হাতের সাহায্যে এই রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। অনেক মজাদার। আমার বলতে আমার হাজব্যান্ড, আমার ছেলে খেয়ে তো ভীষণ খুশি হয়েছে, বলতেছে মাংসকে হার মানাচ্ছে, এত মজা হয়েছে। এখানে আমি এবার দিয়ে দিলাম লবণ। যখন ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা চুষে নিয়েছে, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারাও চাইলে ডাল সিদ্ধ হওয়ার পরে লবণটা দিয়ে রান্না করে নিতে পারেন। আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি লবণ দিয়ে, কারণ লবণটা মিশিয়ে নিতে হবে একটু। 5 মিনিট আমি অল্প আঁচে রান্না করে নিয়েছি, কারণ লবণটা ভালো মতো মাংসের মধ্যে ঢুকতে হবে। দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঠান্ডা হয়ে গিয়েছে, আমি প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। 20 মিনিট পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার কাঁটাগুলো বেছে নিতে হবে, মাছের মধ্যে কাঁটা থাকে, সেই জন্য কাঁটাগুলোকে আমি বেছে নিয়ে ফেলে দিচ্ছি। পাঙ্গাস মাছ তো, সেই জন্য পাঙ্গাস মাছের কাঁটাটা একটু কমই থাকে। আপনারা চাইলে যারা পাঙ্গাস মাছ খায় না তাদেরকে যদি এইভাবে করে দেন, কিন্তু কেউ বুঝতে পারবে না এটা যে পাঙ্গাস মাছ দিয়ে বানাইছেন, সেই জন্য আপনারা চাইলে এভাবে পাঙ্গাস মাছ দিয়ে করে নিতে। অন্য মাছ দিয়ে করলে কিন্তু অনেকগুলো কাঁটা থাকবে, পাঙ্গাস মাছের তো তেমন কাঁটা নাই, সেই জন্য পাঙ্গাস মাছ দিয়ে আমি সাজেস্ট করবেন।
আর যারা পাঙ্গাস মাছ খায় না তারা তো অন্য মাছ দিয়ে করে নেবেন বন্ধুরা। সুন্দর করে কাটাগুলো আমি বেছে নিব। কাটা তেমন ছিল না, 8-10টা মতো ফেলেছি কাটা, বড় বড় কাটাগুলা। কাটাগুলো ফেলে আমি হাত দিয়ে কষলিয়ে নিব। এখানে কোনো আমি বাটাবাটি করব না, ব্লেন্ডার ঝাড়ে দেব না, শুধুমাত্র হাত দিয়ে কষলিয়ে এই মজাদার দুর্দান্ত কাবাব বানিয়ে নিয়েছি আপনাদেরকে। আমি যেভাবে দেখাচ্ছি কোনো কিছু স্কিপ করে নাই, কিন্তু আমি সেম প্রসেসে আপনারা ট্রাই করতে পারবেন। আমি হাত দিয়ে ভালো মতো কষলিয়ে নিচ্ছি। ডাল আর মাছ একসাথে মিশে গিয়েছে, কোনো বাটাবাটির ঝামেলা নেই। দেখুন একদম আধা ভাঙা হয়ে গিয়েছে, সেই জন্য আরও বাটাবাটি করতে হবে না। এবার দিয়ে দিলাম কাবাবের মশলা, তারপর দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ কুচি আর আস্ত কাঁচামরিচ কুচি, আপনারা আপনাদের ঝাল মতো দিবেন। আর দিয়ে দিয়েছে একটা ডিম। আমার বাসায় ধনেপাতা ছিল না, ধনেপাতাটা দিলে আরও বেশি ভালো লাগতো খেতে। তারপরে এই উপকরণগুলো আমি মেখে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব বেসন। আপনারা চাইলে চাউলের গুঁড়া দিতে পারেন বা আটা দিতে পারেন। আমি বেসন দিয়েছি, বা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি বেসন দিয়েছি বাইন্ডিংয়ের জন্য, বেসনটা দিলে ভালো একটা বাইন্ডিং আসে, সেই জন্য আমি বেসন দিয়ে আবারও মেখে নিচ্ছি। বন্ধুরা এগুলো এটা স্বাদ কেমন আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু সুন্দরটা আমি দেখিয়ে দিয়েছি, রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। স্বাদটা কিন্তু আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। এটা অনেক স্বাদের একটা খাবার, দুর্দান্ত স্বাদ। মাছের কাবাব খুব মজাদার, লোভনীয় হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল আর হেলদি, পুষ্টিকর। আর বাচ্চারা তো অনেক সময় মাছ খেতে চায় না, আপনারা চাইলে বাচ্চাদেরকে এভাবে কাবাব বানিয়ে খাওয়াই দিতে পারেন। আর এখানে আমি আরও দিয়ে দিয়েছি বেসন, একটু কম হয়েছে সেই জন্য আর একটু বেসন দিয়ে দিয়েছি। ভালো মতো মতে নিতে হবে। অনেক সময় বাচ্চারা কোনো মাছই খেতে চায় না, আপনারা চাইলে এভাবে কাবাব করে বানিয়ে দিলে বাচ্চারা একদম তৃপ্তি করে খাবে, সস দিয়ে খাবে, ভাত দিয়ে খাবে, যেমনি দেন অমনি পছন্দ করবে। বাচ্চাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। আমার কাছেও বিশেষ করে ভীষণ ভালো লেগেছিল। আমার 2 বছরের মেয়ে আছে, ও তো ভীষণ পছন্দ করেছিল। আমার হাতে একটু সরিষার তেল দিব। আপনারা এইভাবে কিভাবে আমি শেপটা দিচ্ছি, কাবাবের শেপটা দেখুন, একদম কাবাবের মতো করে। আপনারা চাইলে আর একটু বেসন দিয়ে শক্ত করে নিতে পারেন। আমার কাছে মনে হয়েছে এরকম পারফেক্ট আছে, সেই জন্য আমি এমনটাই রেখেছি। বেশি টাইট করে ফেললে কিন্তু ডোটা কাবাবটা খেতে ভালো লাগে না, একটু মসৃণ রাখলে আপনার কাবাবটা খেতে মজা হয়, সেই জন্য আমি এভাবে রেখেছি। আপনারা চাইলে আর একটু মথে নিতে পারবেন বেশি বেসন দিয়ে, সেটা আপনাদের পছন্দ মতো। আমি প্যানের মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে এক এক করে কাবাবগুলো আমি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিব। বন্ধুরা এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গিয়েছে, প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যদি ভিডিওর কোথাও যদি একটু ভালো লাগে, আপনাদের বন্ধুদের মাঝে, আপনাদের পরিবারের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমি আবারও কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। কেমন হচ্ছে আমার কাবাবগুলো অবশ্যই সুন্দর কমেন্টস করে বলে যাবেন। আর বন্ধুরা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। তারপর আমি কাবাবগুলোকে উল্টিয়ে দিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। আমার কাছে কাঁটা চামচ দিয়ে উল্টাইলে যে কোনো নাস্তা বলেন, কাবাব বলেন, এভাবে কাঁটা চামচ দিয়ে উল্টাইলে আমার কাছে সুবিধা মনে হয়। আর আপনাদের কাছে যেমনি সুবিধা হয় এমনি উল্টিয়ে নেবেন। দেখুন কাবাবগুলো অনেক দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে তার থেকেও দ্বিগুণ মজাদার হয়েছে। আবারও উল্টিয়ে দিচ্ছি আমি, কারণ একটু চুলার পাশে থেকে উল্টিয়ে নিতে হবে ভালো করে। বন্ধুরা আপনাদের একটা লাইক, একটা কমেন্টস আমাকে আর একটা সুন্দর ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা অনেক ভালো লেগেছে। আবারও আমি এগুলো উঠিয়ে নিব, ওঠার পর আরেক বেজ দিয়ে দিব।
এভাবে 4-5 টুকরা মাংস দিয়ে আপনারা যদি কাবাব বানান, পরিবারের সবাই হয়ে যাবে অল্প খরচের মধ্যে। সবাই কিন্তু তৃপ্তি করে খেতে পারবেন এই মজাদার কাবাব। অনেক সময় মাছ থাকে না, অল্প মাছ থাকে, আপনারা চাইলে এভাবে অল্প মাছ দিয়ে পরিবারের সবাই তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন। দুর্দান্ত এই স্বাদ এই মাছের রেসিপি। আমি আরেক বেজ দিয়ে এটা উল্টে পাল্টিয়ে নিচ্ছি বন্ধুরা। আর বন্ধুরা, ভয়েসের মাঝে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার এই ব্যাচগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সবগুলাকে উঠিয়ে নেব ভালো করে উল্টি পাল্টি, কারণ এখানে বেসন ছিল, না হলে কাঁচা থেকে যাবে, সেই জন্য একটু ভালো করে উল্টিয়ে বেজে নিতে হবে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। দেখুন আমার কাবাবগুলো হয়ে গিয়েছে। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত রাখলাম বন্ধুরা। ইনশাল্লাহ আবার আসবো, আপনাদের মাঝে ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।